এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি রাহমাতুল্লিল আলামিন ফাউন্ডেশনের সম্মানিত ভাইস চেয়ারম্যান, বিদগ্ধ আলোচক, তারুণ্যের আইডল মুফতি রাফি বিন মুনির। আলোচনা পেশ করবেন মুফতি রাফি বিন মুনির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লিল আলামিন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই সিরাত প্রোগ্রামের আমন্ত্রিত সমস্ত মেহমানদেরকে অভিনন্দন জানাচ্ছি। অন্যরা আমরা যারা উপস্থিত আছি সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে, প্রতিবেশীর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা নিসাতে 36 নম্বর আয়াতে বলেছেন, জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুব বিস-সাহিবি বিল জামবি ওয়া বিনিস সাবিল। কাছের প্রতিবেশী, দূরবর্তী প্রতিবেশী, তাদের সাথে আমাদের আচরণ কেমন হবে। কোরআনে কারীম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সবচেয়ে উন্নত দৃষ্টান্ত, উঁচু দৃষ্টান্ত। এর চেয়ে আর বড় দৃষ্টান্ত হতেই পারে না। আজকের এই যুগে দেখা যায় আমরা বিভিন্ন মানুষকে আমাদের চারিত্রিক গুণাবলীর দৃষ্টান্ত দাঁড় করাতে চাই, অথবা অন্য কাউকে। দেখুন, আমি দেশে ছিলাম না, হ্যাঁ, এখানে অনেক কারা নির্যাতিত ওলামায়ে কেরাম এখানে বসে আছেন। কেউ কারা নির্যাতিত হয়েছেন, কেউ দেশ ছেড়েছেন, এরকম অনেকেই আছেন। মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব আমার উস্তাদ, হযরতের মাদ্রাসায় আমি একটা বক্তব্য দিয়েছিলাম। আপনাদের মনে আছে কিনা তখন, যে চট্টগ্রাম আদালতে একটা স্লোগান দেওয়া হয়েছিল, একটা মুসলিম ধরে ধরে জবাই কর। এর প্রতিবাদ করেছিলাম। আমাদের 90% মুসলমানের দেশে যদি কেউ এই ধরনের কথা বলে, আর এতে করে যদি সবাই রাগ হয় মুসলমানেরা, তাহলে তো অবস্থা অন্যরকম হয়ে যাবে। এটা নিয়ে কিছু বক্তব্য দিয়েছিলাম। কাউকে আঘাত করে নয়, কাউকে কিছু বলে না। মানে আমাদের অবস্থাটা কেমন হয়ে গেছে দেখেন। আমরা একটা ন্যায় কথা বলবো, এই পরিবেশ আমাদের ছিল না। আল্লাহ আমাদের ওই পরিবেশ থেকে মুক্ত করেছেন। এই কথা বলার পর বিভিন্ন ফোন থেকে আমাকে ফোন দিয়ে থ্রেট দেয়া হয়। আমি বললাম, ভাই আমি তো কাউকে থ্রেট করিনি, খুব স্বাভাবিকভাবে বলেছি। পরিশেষে একদিন রাতের বেলা আমার বাসায় 4-5 জন গেল, গিয়ে আমাকে তালাশ করতেছে। এটা কয়েকদিন হচ্ছিল। তারপর একদিন রাতে আমি লন্ডনে চলে যাই। কয়েক মাস থেকে এসেছি, আর কয়েকটা দেশে গিয়েছি। তো আমার যে কথা বলার উদ্দেশ্য আমার বিষয়ের সাথে, আমি লন্ডনে দেখেছি, আমেরিকাতে দেখেছি, যে বাসায় ছিলাম পাশের বাসায় একজন থাকে, এর পাশের বাসায় একজন থাকে, কারোর সাথে কারো সম্পর্ক নেই। আর ইসলাম সুবহানাল্লাহ এত সুন্দর, যা আপনাকে আমাকে আমাদের প্রতিবেশীর সাথে আচার আচরণ কেমন হবে তা শিক্ষা দিয়েছে। আমরা যদি আমাদের প্রতিবেশীদের সাথে সুন্দর আচরণ করতে পারি, সুন্দরভাবে চলতে পারি। আমি শুধু একটা উদাহরণ দিব। মুসলিম শরীফের হাদিস 6886 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। নবীজি বলেছেন, যখন কিছু পাকাবা, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন আরেকটু বেশি করে পানি দাও, যেন প্রতিবেশীকেও দেওয়া যায়। তো আমাদের এরকম যেরকম প্রতিবেশীদের সাথে আমাদের আচার আচরণ রাসূলুল্লাহ শিখিয়েছেন নবীজি, আমাদের সাথে আমাদের অন্যান্য প্রতিবেশীর সাথেও রাজনৈতিক সম্পর্ককে মজবুত করা লাগবে। নচেত দেখা যাবে যে আমাদেরকে যে কেউ ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে, ধাক্কা দিয়ে আমাদেরকে ফেলে দিচ্ছে, যা আমাদের হচ্ছে। কূটনৈতিক সম্পর্ক, এই দিক বিবেচনায় যদি আমাদের নেতৃবৃন্দ এটাকে মজবুত করেন, জোরদার করেন, তাহলে ইনশাআল্লাহ দেখা যাবে সামনে আমাদেরকে কেউ ধাক্কা দিতে আসলেও ভয় পাবে, ধাক্কা দিতে পারবে না, সরাতে পারবে না। যাই হোক, এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, তারা বক্তব্য দিবেন। আমি সবাইকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আলোচনা পেশ করবেন মিডিয়া ব্যক্তিত্ব, বিশিষ্ট শিক্ষাবিদ হযরত আল্লামা হযরত মাওলানা ডক্টর হাফেজ এবিএম হিজবুল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বা'দ। রাহমাতুল লিল আলামিন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই সিরাত মাহফিলে আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি এই ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মুফতি সাখাওয়াত হোসেন রাজি এবং তার পাশে বসা কারা নির্যাতিত সদর মামুল হক সাহেব সহ অন্যান্য যারা আছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আমি আসলে লুকিয়েছিলাম এবং লুকিয়ে থাকার জন্যই ছিলাম, কিন্তু অনেক ক্ষেত্রে লুকিয়ে থাকতে পারি না। আমাকে যে বিষয়টা দিয়েছে সে বিষয়টা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আলোচনার সুযোগ নেই। মাত্র কয়েক মিনিট আছে, মাগরিবের আযান হয়ে যাবে। আমার আলোচনার বিষয়টা ছিল ন্যায় বিচার প্রতিষ্ঠায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আসলে এই ন্যায় বিচারটা কোথায় আছে? সারা দুনিয়াতে খুঁজে দেখেন তো পাবেন কিনা। যে আদালতটা ছিল আমাদের আস্থার প্রতীক, সে আদালতটাও আজকে ছিনতাই হয়ে গেছে। আসলে কেন? এই জন্যই যে আমাদের আদালত পাড়ায় যারা আদালতের বিচার কার্য পরিচালনা করেন এবং যারা উকিল সমাজ আছেন, তারা কি সত্যিকার অর্থে ইসলামের আদর্শ কি তারা জানেন? তারা কি বোঝেন যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তিনি বিচার কার্য পরিচালনা করেছেন? আমি কোরআনের আয়াত অনেকগুলো আছে, সেদিকে যাচ্ছি। শুধু একটি হাদিস, দুটি হাদিস সামনে পেশ করে আমি শেষ করে দেব। কাজী কারা হয়, যারা বিচারক, তাদের সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কুদাতু সালাত, তিন ধরনের কাজ। এক নম্বর কাজী হচ্ছে কাদা বিল হাক্কি ওয়া হুয়া ইয়ালাম, কাজীর সম্পর্কে বলা হয়েছে তিনি জান্নাতে যাবেন। এরপরে বলা হয়েছে ওয়া কাদিল কাদা বিল জওর ওয়া হুয়া ইয়ালামু আও লা ইয়ালাম। আবার কিছু বিচারক আছে জানেও না, কিছুই না, কিন্তু তারা জুলুমের কি করে আপনার রায় প্রদান করে। এরপরে ফাহুয়া ফিন্নার, এর সম্পর্কে বলা হয়েছে যে সে জাহান্নামে যাবে। ওয়া কাদিল কাদা বিগাইরি মা আমারাল্লাহু বিহি, এবং আরেক ধরনের বিচারক আছেন যারা আল্লাহ যেটা নির্দেশ দিয়েছেন তার বাইরে গিয়ে তারা বিচার কার্য পরিচালনা করে এবং রায় প্রদান করে। তাদেরকে বলা হয়েছে ফাহুয়া ফিন্নার, এবং এরাও জাহান্নামে যাবে। তার মানে তিন শ্রেণীর বিচারকের শুধু এক শ্রেণীর বিচারক জান্নাতে যাবেন আর দুই শ্রেণীর বিচারক চলে যাবেন। আপনারাও হিসাব করে দেখেন, আমরাও হিসাব করে দেখেন, আমাদের কারা নির্যাতিত যারা আছেন আদালত পাড়ায় গিয়ে তারা কি ন্যায় বিচার পেয়েছেন? আজকাল আদালত পাড়ায় ফরমাইশি আপনার রায় দেওয়া হয়। আজকাল আদালত পাড়ায় বলে দেওয়া হয় কাকে জামিন দেওয়া হবে, কাকে দেওয়া হবে না। আর যে সমস্ত মিথ্যা প্রতিবেদনগুলো আমাদের উকিলরা উপস্থাপন করেন, আমাদের এই এসআইরা উপস্থাপন করেন, আল্লাহর কাছে তারা কি জবাব দিবেন তারাই ভালো জানেন, আমি বলতে পারবো না। আমি নিজেও কিন্তু এরভাবে একজন মাজলুম। কিভাবে যে আমাদেরকে এইভাবে কারা এর মধ্যে আপনার বিচারালয়ে আমাদেরকে হেনস্থ করা হয়েছে, তার চাইতে সবচাইতে বড় প্রমাণ আমাদের সাখাওয়াত হোসেন রাজি সাহেবও আছেন, মামুন সাহেবও আছেন, সাইফুল্লাহ আইয়ুবী সাহেবও আছেন, খালেদ সাইফুল্লাহ, আরো অনেকে আছে। আল্লাহু আকবার। সেই কারা এর নাম কি বিচারালয়কে যদি আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে নিয়ে না আসতে পারি, তাহলে কোনোদিন ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না, এটা নিশ্চিত। অতএব আমি পরামর্শ দেব আমাদের যারা আইন বিশেষজ্ঞ আছেন, যারা এই বিচারালয় সম্পর্কে বিভিন্ন ভাবে আপনার কি জানে বলে গবেষণা করেন, মেহরবানি করে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে নিয়ে আসার চেষ্টা করেন। দেখুন, একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। এক মহিলা চুরি করেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত কাটার নির্দেশ দিলেন এবং সবাই দেখলো সে একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলা, তাকে কিভাবে বাঁচানো যায়। তখন সবাই মিলে ধরলেন যে উসামা ইবনে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা, তিনি কি জানি বলে তার কাছে কর্তৃত্ব বললো যে উসামাকে পাঠাও। তো উসামাকে পাঠানো হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে। বলা হলো যে ইয়া রাসূলুল্লাহ, সে একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলা, তার উপরে এই বিচারটা যদি করা হয় তাহলে তার বংশ বা তার অপমান হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তার এই তদবির মেনেছিলেন? বরঞ্চ তিনি বলেছেন সুবহানাল্লাহ, সারা দুনিয়া দেখছে এবং সবখানে এটা তারা যাচ্ছে, লাউ কানাত ফাতিমা বিনত মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। শুনে রাখো উসামা, তুমি কেন
যদি এই ফাতেমা বিনতে মুহাম্মদ যদি আজকে এই চুরি করতো এবং সেটা প্রমাণিত হতো, তাহলে আমি নিজে তার হাত কেটে দিতাম। এই ছিল আমাদের বিচারালয়ের আপনার আদর্শ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো অনেক বিচার কার্য আছে, আমি নিয়ে এসেছিলাম, কিন্তু সেটা বলার আর সুযোগ নেই। আমি আমার যারা সম্মানিত উলামায়ে কেরাম আছেন তাদের প্রতি বিনীত অনুরোধ করব যে আসুন আমরা একসাথ হয়ে একাগ্র চিত্তে আমরা আমাদের দেশকে সাজানোর চেষ্টা করি। শুধুমাত্র বিচারালয় নয়, বরঞ্চ আমাদের এই কচি কাচার যে সমস্ত বাচ্চারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ছে তাদের ঈমানের হেফাজত করার চেষ্টা করব। আমি আপনাদেরকে সাক্ষী দিচ্ছি, বলছি, আজ থেকে সেই 40 বছর আগে যখন এই পাঠ্যপুস্তক মানে রচিত হতো, তখন পাঠ্যপুস্তকের পাণ্ডুলিপি আহ্বান করা হতো। আমি নিজে প্রায় 40টা বইয়ের রিভিউ করে তারপরে দিয়েছি। তারপরে সেখান থেকে একটা আপনার চয়েস করে আমরা যেগুলি দিয়েছি সেগুলি প্রকাশ করা হয়েছে। আর এখন কোত্থেকে কোন লেখক সংঘদেরকে আপনার নিয়ে আসে যার মধ্যে এলজিবিটি বলে আপনার সমর্থক থাকে, যার মধ্যে বেহায়াপনা থাকে, যার মধ্যে নগ্নতা থাকে, যারা কোরআনকে অস্বীকার করে, এই হাদিসকে অস্বীকার করে, তাদেরকে দিয়ে ইসলামের বই আপনার লেখানো হয়, যেগুলো আমাদের কোমলমতি বাচ্চাদেরকে তাদের ঈমানকে ধ্বংস করার জন্য তারা পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করতেছে। আপনার শুনে আশ্চর্য হবেন, আমেরিকার ফাউন্ডেশন গুলো কোটি কোটি ডলার তারা ব্যয় করতেছে মুসলিম বিশ্বে মুসলিম সন্তানদের ধ্বংস করার জন্য, তাদের শিক্ষা সিলেবাস কারিকুলাম তারা ইনক্লুসিভ আপনার রিসার্চ এবং কি যেন কমিউনিটিকে প্রতিষ্ঠা করার জন্য তারা আমাদের পিছনে লেগে গেছে। অতএব আমাদেরকে সক্রিয়ভাবে, আমাদেরকে সতর্কতার সাথে এই বিষয়গুলো দেখতে হবে। তারা মনে করে যেন শিক্ষা সিলেবাস তৈরি করার ব্যাপারে আলেমদের কোনো ভূমিকা থাকতে পারে না, অথচ তারা জানে না এই আলেমরাই হচ্ছে সর্বপ্রথম এবং সবার আগে এই অধিকার প্রাপ্ত, যে তারাই আমাদের বাচ্চারা কি পড়বে কি পড়বে না, তাদেরকে কি শেখানো হবে কি শেখানো হবে না, এটা ঠিক করে দিবে না আলেমরা। কিন্তু সে আলেমদেরকে তারা আজকে পাত্তাই দিতে চায় না। আমি বলতে চাই যে এই আলেমরা আছে বলে আপনার টিকে আছেন, এই আলেমরা যদি না থাকে তাহলে আপনার টিকে থাকতে পারবেন না কোনোদিন। অতএব আসুন আমরা আলেম সমাজের কাছে ধর্ণা দেই, তাদের কাছ থেকে পরামর্শ নেই, তারা সঠিক পরামর্শ দিয়ে আমাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।